একসময় রাজশাহীর এই জনপদে মানুষের পথচিহ্নহীন গহীন জঙ্গল ছিল, যেখানে রাজত্ব করত হাজারো হিংস্র বাঘ। কিন্তু যে বাঘের গর্জনে বুক কেঁপে উঠত মানুষের, আল্লাহর এক অলির ইশারায় সেই হিংস্র প্রাণীরাই হয়ে যেত পোষা বিড়ালের মতো শান্ত এবং অনুগত। জনশ্রুতি আছে বাঘেরা স্বয়ং পাহারা দিত সেই আল্লাহর অলিকে। কে ছিলেন তিনি, আর কি ছিল তার সেই অলৌকিক ক্ষমতার রহস্য? এমন দেখা গেছে যে হুজুরের সঙ্গে বাঘ উঠা বসা করতে না। তখন দেখতে পান যে একজন দরবেশ বসে আছেন এবং তার চারপাশে বাঘ বসে আছে। যে অলির হাতের ছোঁয়ায় নির্মিত হয়েছিল এই বাঘা শাহী মসজিদ, যার ছবি 50 টাকার নোটে আজও ঐতিহ্যের প্রতীক হয়ে আছে। শুধু তাই নয়, 500 বছর আগেই এখানে গড়ে উঠেছিল তৎকালীন বিশ্বের অন্যতম ইসলামিক বিশ্ববিদ্যালয়। কিন্তু বিশ্বের অন্যতম সেই বিশ্ববিদ্যালয় আজ কেন ধ্বংসস্তূপে পরিণত, কেন হারিয়ে গেল সেই সমৃদ্ধ ইতিহাস? আজকের ভিডিওতেই আমরা উন্মোচন করব সেই বিস্ময়কর রহস্য। সুতরাং শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। রাজশাহীর বাঘা উপজেলা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহেদ আল হাসান। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি রাজশাহীর বাঘা শাহী মসজিদে। এটা হচ্ছে মসজিদের গেট। আমরা মসজিদের ভিতরে প্রবেশ করছি। একসময় এই জায়গাটা কঠিন জঙ্গলে পরিণত ছিল, যখন জনবল জনসংখ্যা খুবই কম ছিল, যার কারণে অনেক পরে এখানে যে একটা এত সুন্দর মসজিদ আছে এটা অনেক পরে প্রকাশ পাইছে। আর এটা 500 বছরের পুরনো একটা মসজিদ, যেটা সুলতান নাসিরউদ্দিন অশ্বৎ শাহ তার তত্ত্বাবধানে নির্মাণ হয় বাঘা শাহী মসজিদটি। 500 বছরের পুরনো ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ, যা রাজশাহী জেলার বাঘা উপজেলাতে অবস্থিত। এই মসজিদটি দেখতে যেমন নান্দনিক কারুকার্যে মরানো, তেমনি ইতিহাসও দারুণ রোমাঞ্চকর। 1500 শতকে হোসেন শাহ যখন বাংলার সুলতান ছিলেন, তখন রাজশাহীর এই গোটা অঞ্চল ছিল জঙ্গলে ঢাকা। জঙ্গল এতটাই গভীর ছিল যে এখানে প্রচুর বাঘ থাকত, ফলে মানুষজন এই অঞ্চলে ভয়ে কেউ আসত না। ঠিক ওই সময়ে 1500 সালে সুদূর বাগদাদ থেকে আল্লাহর এক অলি হজরত শাহদৌলা রহমতুল্লাহ আলাই তার কয়েকজন সঙ্গীকে সাথে নিয়ে রাজশাহীর এই নির্জন জঙ্গলে বসতি করেন। 1500 শতকে বাগদাদ থেকে হজরত শাহদৌলা রহমতুল্লাহ আলাই নামে এক বুজুর্গ, তিনি তার সঙ্গীদেরকে সাথে করে এই নগরীতে এসেছিল। তখন এই পুরো এলাকাটা ছিল ঝোপে ঝাড়ে ঢাকা এবং এমন গভীর অরণ্য ছিল যেখানে বাঘসহ বিভিন্ন হিংস্র প্রাণী বসবাস করত। আর সেই গভীর অরণ্যের মধ্যেই আস্তানা গড়েছিল হজরত শাহদৌলা রহমতুল্লাহ আলাই। আল্লাহ তাকে এতটা অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন এবং তিনি আল্লাহর এমন নেককার বান্দা ছিলেন যে তিনি সেই বনের হিংস্র বাঘদেরকেই তিনি বশ করেছিলেন। জনশ্রুতি আছে হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা এমন অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন যে বনের হিংস্র বাঘ পর্যন্ত তার কথা শুনত। এই মসজিদটি নির্মাণ করেছেন সুলতান নুসরাত শাহ। কথিত আছে যে তিনি এই পাশ দিয়ে ওনার কোনো রাজ্যে যাচ্ছিলেন, তো ওই সময় হঠাৎ করেই তার নৌকাটা থেমে যায়। তখন তিনি বুঝতে পারেন যে এখানে কোনো দৈব শক্তি রয়েছে। তো পরবর্তীতে তিনি এই পাশে যখন ওঠেন তখন দেখতে পান যে একজন দরবেশ বসে আছেন এবং তার চারপাশে বাঘ বসে আছে। মুয়াজ্জেম শাহদৌলা, হযরত মুয়াজ্জেম শাহদৌলা ইনি বাঘায় আসেন, তখন এই জায়গাটার নাম ছিল মখদুম নগর। পরে দেখা গেছে অনেক জঙ্গল ছিল, তো হুজুর আসার পরে এমন দেখা গেছে যে হুজুরের সঙ্গে বাঘ ওঠা বসা করতে না। তো সব মিলাই যখন দেখছেন যে বাঘ হুজুরের সাথে ওঠা বসা করছে, তো সব মিলাই এই জায়গাটার নাম হচ্ছে বাঘা হয়ে গেছে।
এখানে বাঘের আনাগোনা বেশি থাকায় কালক্রমে জায়গাটির নাম হয়ে যায় বাঘা। পরবর্তীতে এখানেই হজরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইর পুত্র হজরত দানিশমাত রহমতুল্লাহ আলাই ইসলামী শিক্ষা প্রসারের জন্য একটি মক্তব গড়ে তোলেন। পরে ইসলামী উচ্চশিক্ষার জন্য এখানে গড়ে তোলা হয় ইসলামিক বিশ্ববিদ্যালয়। সময়ের ব্যবধানে হোসেন শাহের পর বাংলার স্বাধীন সুলতানের দায়িত্ব নেন নাসিরউদ্দিন নুসরাত শাহ। এরপর 1523 সালে সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামাজ আদায়ের জন্য এই বিশাল মসজিদটি নির্মাণ করে দেন। খ্রিস্টাব্দে এই মসজিদটাকে নাসিরউদ্দিন নুসরাত শাহ তিনি নির্মাণ করেছিলেন এবং সেই সময়কাল থেকে আজ অবধি এই মসজিদটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যার বয়স প্রায় 500 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনও এই মসজিদটি সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অপূর্ব কারুকাজ ও টেরাকোটার নকশায় নির্মিত এই মসজিদটি লম্বায় 75 ফুট, প্রস্থ 42 ফুট এবং উচ্চতা 24 ফুট 6 ইঞ্চি। বাংলাদেশের 50 টাকার নোট এবং 10 টাকার স্মারক ডাক টিকিটে দেখা যায় প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন এই শাহী মসজিদ। বন্ধুরা, আমি এখন বাঘা শাহী মসজিদের একেবারে ভিতরে প্রবেশ করেছি, ভিতরে অবস্থান করছি। দেখুন কি চমৎকার, কি দৃষ্টিনন্দন করে এই মসজিদটাকে তৈরি করা হয়েছে। এখন থেকে প্রায় 500 বছর আগে তৈরি করা হয়েছিল মসজিদটা, কিন্তু আজও এই মসজিদ যেন তার অতীত জৌলস সরিয়ে যাচ্ছে। এর সৌন্দর্য, এর নান্দনিকতা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। নাসিরউদ্দিন নুসরাত শাহ মসজিদ তৈরির পাশাপাশি সুপ্রিয় পানির অভাব পূরণের জন্য মসজিদের পূর্ব পাশেই প্রায় 53 বিঘা আয়তনের একটি বিশাল দিঘি খনন করে দেন। এভাবেই যখন চলছিল সবকিছু, তখন মাত্র কয়েক বছরের ব্যবধানে মৃত্যুবরণ করেন হজরত শাহদৌলা রহমতুল্লাহ আলাই ও তার ছেলে শাহ দানিশমাত রহমতুল্লাহ আলাই। অন্যদিকে কালের পরিক্রমায় ইতি ঘটে সুলতানি আমলের, শুরু হয় মুঘল আমল, পরিবর্তন আসে বাংলার সিংহাসনেও। 1628 সালে বাংলা শাসনের দায়িত্ব নেন মোগল সম্রাট শাহজাহান। 100 বছরের ব্যবধানে সেই সময় বাঘা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের নামডাক ছড়িয়ে পড়ে সারা পৃথিবী জুড়ে। বন্ধুরা, চিন্তা করা যায় আজ থেকে 500 বছর আগে পৃথিবীর অন্যতম সেরা ইসলামিক বিশ্ববিদ্যালয়টি ছিল আমাদের বাংলাদেশে তথা রাজশাহীর এই অজপাড়া গাঁয়ে। কিন্তু হঠাৎ 1897 সালের ভূমিকম্পে সবকিছু শেষ হয়ে যায়। ভেঙে পড়ে মাদ্রাসার সবগুলো ভবন, মারা যান অসংখ্য শিক্ষার্থী। সেই সাথে ব্যাপক ক্ষতি হয় এই ঐতিহাসিক মসজিদটি। ভেঙে পড়ে মসজিদের 10টি গম্বুজ সহ পুরো ছাদ। এই ঘটনার পর চিরকালের জন্য বন্ধ হয়ে যায় সেই মাদ্রাসার কার্যক্রম। অন্যদিকে 1897 সালের ভূমিকম্পের পর থেকেই দীর্ঘদিন বাঘা শাহী মসজিদের ভেতরটা পরিত্যক্ত ছিল। তবে 1976 সালে মসজিদটির সংস্কার করা হয়। এই মসজিদের উত্তর পাশে শায়িত আছেন হজরত শাহদৌলা রহমতুল্লাহ আলাই এবং মূল বাজারে শায়িত আছেন হজরত দানিশমাত রহমতুল্লাহ আলাই ও ভূমিকম্পে নিহত সেই শিক্ষার্থীরা সহ অনেক আলেমগণ। বাঘা শাহী মসজিদের এই পবিত্র প্রাঙ্গণ কেবল ইবাদতেরই স্থান নয়, এটি হজরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহির স্মৃতি আর ভূমিকম্পে হারানো সেই প্রাণগুলোর এক শোকাবহ ঐতিহাসিক দলিল। তাই তো ইতিহাস আর আধ্যাত্মিকতার টানে প্রতিদিন অসংখ্য মানুষের পদচারণায় মুখর থাকে বাঘা শাহী মসজিদের এই পবিত্র প্রাঙ্গণ।